উত্তরবঙ্গে সিএর ফায়দা তুলতে মরিয়া বিজেপি, বিশেষ করে উদ্বাস্তু হয়ে এদেশে আসাদের বাতিল চোখ করেছে গেরুয়া শিবির। দলের প্রাথমিক হিসেব অন্তত 35% ভোটার বা তাদের পূর্বপুরুষরা এখানে উদ্বাস্তু হয়ে এসেছিল। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করলে ভোট বাক্সের যে এর সুফল মিলবে তা নিয়ে সংশয় নেই পদ্ম নেতাদের, যদিও মুখে তারা এটাকে নির্বাচনী ইস্যু বলতে নারাজ। মঙ্গলবার রেলের একটি অনুষ্ঠানে নাগরাকাটা এসে বিজেপির কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়ির উদ্বাস্তু সেলের বিভাগীয় ইনচার্জ পার্থ রায় বলেন, ধর্মীয় কারণে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হয়ে উদ্বাস্তু হিসেবে এদেশে এসেছিল, তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের গোড়া থেকেই। সিএ এর মাধ্যমে তা বাস্তবায়িত হলো। এর ফলে ওই মানুষদের মুখে আজ হাসি ফুটেছে। যত উদ্বাস্তু আছে তাদের প্রত্যেককেই কেন্দ্র সরকার নাগরিকত্ব দেবে, ভোট নয়। মানবিক আচরণ প্রদর্শনী আমাদের মূল লক্ষ্য। বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বাপি গোস্বামী বলেন, সিএএ নাগরিকত্ব প্রদানের আইন, কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়। যদি কেউ অপপ্রচারের চেষ্টা করে থাকেন তবে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বহু রাজনৈতিক দলের নেতা, বিধায়ক, সাংসদ, প্রতিষ্ঠিত মানুষদেরও শেকড় তো ওই বাংলাদেশে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পূর্বপুরুষও বাংলাদেশে থাকতেন। ধর্মীয় মৌলবাদের আমফালনের মুখে পড়েই তো তাদের মতো লক্ষ লক্ষ পরিবার উদ্বাস্তু হয়ে এখানে আশ্রয় নেন। সেখানে কোনো তৃণমূলগিরি, কংগ্রেস বা কমিউনিজম খাটেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সবাইকেই নাগরিকত্ব দেবে। আচ্ছা, আপনি সিএ নিয়ে পার্টির পক্ষ থেকে 4টা জেলার বোধহয় দায়িত্বে আছে, যদি ভুল না বলি, বিভাগ ইনচার্জ। আপনাদের পরিকল্পনাটা একটু যদি দেখুন, এই সিএটা বহু প্রতীক্ষিত ছিল। আমাদের যারা রিফিউজি সমাজে বাস করি তারা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে। বাংলাদেশ থেকে এপারে এসেছিল, সর্বস্ব খুঁড়িয়ে সর্বস্ব হারিয়ে তারা এখানে এসে অনেক বছর ধরে অনেক দুঃখ কষ্ট সহ্য করে আজকে তাদের মুখে হাসি ফুটেছে। কারণ তারা শুনেছে, তারা জেনেছে তারা নাগরিকত্ব পাবে। কারণ তাদের এইটা বিরাট আকাঙ্ক্ষার বিষয় ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা বিভিন্নভাবে এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে, সেন্টারের সঙ্গে আলোচনা করে এই বিষয়টা খসড়াটা তৈরি হয়েছে এবং এতে সবাই খুশি। আমরা সবাই তাদেরকে নিয়ে নতুন করে আবার ভারতবর্ষের জনগণকে নিয়ে আমরা নতুন পথে নেপাল, ভুটান, মায়ানমার এগুলাকে কি আপনারা রেখেছেন সিএ, মানে ওখান থেকে যারা আসবে? দেখুন, আমরা মেনলি বলেছি যারা হিন্দুরা, মুসলমান দেশ, মানে মুসলিম দেশ থেকে এখানে এসছেন এবং ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে সেই সব দেশের যারা এসছেন এবং তারা হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো। অর্থাৎ বুদ্ধ হোক, বুদ্ধিস্ট হোক। এর বাইরে তো ওরমভাবে আলাদা করে কোনো দেশভাবে বলা নেই। যারা হিন্দুরা এসছেন বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এসব জায়গা থেকে। আচ্ছা, উত্তরবঙ্গের প্রভাব আপনাদের হিসেবে কত মানুষ এর আওতায় এসছে? কোনো হিসেব তো আছে জনগত, কী বলুন? দেখুন, উত্তরবঙ্গে যত রিফিউজি পরিবার আছেন তারা সবাই এর আওতায় আসবে। এখানে আলাদা করে মানে পার্সেন্টেজ এটা আসবে না বলে বলার কিছু নেই। যত উদ্বাস্তু আছেন তারা সবাই এই আইনের দ্বারা সুরক্ষিত। একটা কথা চাওয়া হয়েছে যে সবাইকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নতুন করে, এটা কি সত্য? না, এইসব অনেক অপপ্রচার চলছে। আমাদের এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যারা নাগরিকত্ব চাইছেন তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং তাদেরকে বিবেচনা করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এটাই বলা আছে। এর বাইরে কোনো কিছুতে যদি কিছু বলে থাকে কেউ, সেটা অপপ্রচার হচ্ছে। আপনারা এই সিএকে কিভাবে এই আসন্ন নির্বাচনের ইস্যু হিসেবে তুলে ধরতে চান? দেখুন, এটা তো নির্বাচনের ইস্যু ঠিক নয়, এটা মানবিকতার ইস্যু। যারা ছিলেন তারা অনেক বছর ধরে এখানে মানে রীতিমতো কষ্টের মধ্যে ছিলেন। অনেক পার্টির দ্বারা তারা প্রতিষ্ঠিত পেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠেনি। আজকে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে, অমিত শাহজির হাত ধরে এই আইনটা লাগু হয়েছে, তাতে তারা উপকৃত হবে। এখানে সবসময় আমরা রাজনীতির জন্য করছি দরকার, মানবিকতার খাতিরেও কিছু করণীয় দরকার থেকে মানুষ হিসেবে দেশের পাশে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আপনার নাম? আমার নাম পার্থ রায়। আপনি? আমি হচ্ছি বিভাগ ইনচার্জ রিফিউজি সেলের, ভারতীয় জনতা পার্টি। কোন জেলা? শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার।
সিএ ঘোষণা হয়েছে গোটা রাজ্য জুড়ে, আপনাদের কি অবস্থান সিএ? ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা ভারতীয় জনতা পার্টি করে। 3 তালাক বন্ধ করেছে, রাম মন্দির হয়েছে, 370 ধারা বিলুপ্ত হয়েছে এবং সিএ কার্যকরী হলো গতকাল থেকে। যারা নিপীড়িত অত্যাচারিত ধর্মীয় কারণে তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো, এটা আমাদের জন্মলগ্ন থেকে এটা আমরা বলে আসছি। কোন কোন দেশগুলোকে এর মধ্যে আওতায় রেখেছে? ভারতবর্ষকে আসবে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন তাদেরকে আমরা এই দেশের নাগরিকত্ব দেবো, কারণ তারা আমাদের পরিবার। উত্তরবঙ্গে আসন্ন সব কিছু তো রাজনৈতিক বিষয় নিয়ে হয় না, মানবিক দৃষ্টিভঙ্গি থাকা দরকার। আমরা সবসময় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মতো রাজনীতি করি না। আজকে পূর্ববঙ্গের, বাংলাদেশের লাখো লাখো হিন্দুরা আজকে অত্যাচারিত, মা বোনদের সম্মানহানি হচ্ছে, তাদের সম্পত্তি দখল হচ্ছে। আজকে তারা রাতের অন্ধকারে আমাদের দেশে আসছে, কিন্তু এই দেশে এসেও তারা নাগরিকত্ব সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারাও আমাদের পরিবারের সদস্য, তাদেরকে আমরা ভারতের নাগরিকত্ব দেবো। কে আমাদের কি বলতে দেওয়া যায়? তৃণমূল বলছে এটা একটা ভেদভাবপূর্ণ একটা আইন তৈরি করা হয়েছে, যেখানে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষিত থাকবে না। কি বলবেন? তৃণমূল তো ভোট সভ্যস্য রাজনীতি করবার জন্য হিন্দু মুসলমানের ভেদাভেদ তৈরি করে। আমরা তো দেশে করতে যাই না। আমরা এই দেশের কারো নাগরিকত্ব কাটতে চাচ্ছি না। আমরা এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন যারা আসবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ওই দেশ থেকে, তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো, তারাও আমার পরিবারের সদস্য। পশ্চিমবাংলার বহু রাজনৈতিক দলের নেতা, পশ্চিমবাংলা যারা আজকে মুখ্যমন্ত্রী, নেতা, মন্ত্রী, বহু এমএলএ, বহু প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদের নারী প্রথার জায়গা হচ্ছে বাংলাদেশ। কেন বাংলাদেশ থেকে পালিয়ে তারা এই দেশে আসছেন? প্রশ্ন করুন না তৃণমূল কংগ্রেসকে। চৌদ্দ বছর তো বাংলাদেশে থাকতেন না? মমতা ব্যানার্জির পূর্বপুরুষ কোথায় থাকতেন? জিজ্ঞাসা করেন। তারা কেন ভিটে মাটি ছেড়ে বাংলায় আশ্রয় নিলেন? কেন? ওখানে কমিউনিস্টগিরি চলে নাই, ওখানে কংগ্রেসগিরি চলে নাই, আর ওখানে তৃণমূলগিরি চলবে না। ওখানে ধর্মীয় মৌলবাদের কাছে সবাই হার স্বীকার করছেন। তাই আমরা সমস্ত হিন্দু ভাই বোনদেরকে সহ অন্যান্য ধর্মে যারা আছেন, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, তাদেরকে আমরা দেশে নাগরিকত্ব দেব।